আজকের গল্প শীতের রাতে চায়ের দোকানে। ডিসেম্বরের কনকনে ঠান্ডা হাওয়া বইছে। গ্রামের মাঠগুলো ধোঁয়াশায় ঢেকে গেছে। দূরে বাঁশঝাড়ের মাথায় কুয়াশা জমে আছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামছে। হঠাৎ হঠাৎ শেয়ালের ডাক ভেসে আসছে। গ্রামের রাস্তার মোড়ে একমাত্র আলোটা বেরুচ্ছে গোপালের চায়ের দোকান থেকে। গোপালের দোকানটা কাঠের বেঞ্চ, টিনের চালা আর কেরোসিন ল্যাম্পে ভরসা করে। শীতের সময় লোকজন চা খেতে এসে আড্ডা দেয়। ধোয়া ওঠা চায়ের কাপে ঠোঁট ছোঁয়ানোই যেন জীবনের বড় সান্ত্বনা। সেই রাতে দোকানে চারজন বসেছিল। রবিন, শৈলেন, হরিদাস আর দোকানদার গোপাল। বাইরে হিমেল হাওয়া, ভিতরে আগুনে পোড়ানো কেটলির গরমে ধোয়া। গোপাল চা ঢালতে ঢালতে বলল, শোনো ভাই, এই সময়টা কিন্তু ভূতেদেরও বেরোনোর সময়। এই শীতের রাতে, কুয়াশার মধ্যে। শৈলেন হেসে উঠল, আরে তোর আবার ভূত, এসব আজকাল কেউ বিশ্বাস করে নাকি? হরিদাস ধীর গলায় বলল, বিশ্বাস না করলে একদিন নিজের চোখেই দেখে নেবি। শীতের রাতে কুয়াশার ভেতরে এমন অনেক কিছু লুকিয়ে থাকে, যা মানুষ টেরও পায় না। রবিন হেসে বলল, আমার তো এসব বাজে কুসংস্কার মনে হয়। তবে আড্ডায় ভূতের গল্প ছাড়া আর জমেও বা কিসে? সবাই হো হো করে হেসে উঠল। গোপাল হঠাৎ গম্ভীর হয়ে বলল, একটা গল্প শুনবে? এই দোকানের পাশের যে পুরনো তালতলা, সেখানে আজও লোকজন রাত হলে যায় না। রবিন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন, ভূতের ভয়? হ্যাঁ, গোপাল চা ঢালতে ঢালতে বলল, শোনা যায়, বছর 10 আগে, ওই তালতলার নিচে একটা খুন হয়েছিল। শীতের এক রাতে এক বউকে গলা টিপে মেরে ওইখানেই ফেলে রাখা হয়েছিল। তারপর থেকে অনেকেই নাকি রাতে সেখানে অদ্ভুত আওয়াজ শুনেছে। আরে আরে, আবার খুন, আবার ভূত, এসব শোনাচ্ছিস কেন? হরিদাস তখন হঠাৎ গলা নামিয়ে বলল, আমি কিন্তু নিজে শুনেছি। একটা রাতে যখন বাড়ি ফিরছিলাম, তালতলার কাছে এসে হঠাৎ দেখি কুয়াশার মধ্যে দিয়ে সাদা শাড়ি পরা একটা মেয়ে হাঁটছে। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু চুল খোলা। আমি ডাকতে গিয়েই গলাটা শুকিয়ে গেল। সে ঘুরে তাকাতেই দেখি চোখ নেই, শুধু ফাঁকা। তারপর কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। সবাই চুপ। বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। কেরোসিন ল্যাম্পটা একটু দপদপ করে নিভতে বসল। রবিন জোরে হেসে উঠল, ভয় ঢাকতে গিয়ে। এ সবই বিভ্রম, বুড়ো। কুয়াশা, আলো, আর ভয়, এই তিন মিলে মাথায় ভূত ঢুকে যায়। কিন্তু তার ভেতরে কেমন একটা অস্বস্তি কাজ করছিল। আড্ডা জমতেই শৈলেন হঠাৎ বলল, চলো না, আজই প্রমাণ করে দিই। আমরা চারজন একসাথে ওই তালতলার কাছে যাই। দেখি সেখানে ভূত আছে কি না। গোপাল ভয় পেয়ে বলল, না না, এসব মজা করার জায়গা নয়। শুনেছি যে গিয়েছে, সে আর শান্তিতে ঘুমোতে পারেনি। রবিন একটু হাসল, আমি রাজি, একসাথে গেলে কোনো ভয় নেই। আজকেই মীমাংসা হোক। হরিদাস চুপ করেছিল কিছুক্ষণ।
তারপর হঠাৎ বলল, যাও যদি, তবে আমিও চলি। তবে সাবধান, শীতের রাতে ওই জায়গায় গেলে যা দেখবে, তার ব্যাখ্যা হয়তো জীবনে কোনোদিন খুঁজে পাবে না। রাত তখন প্রায় 10:30। আকাশে চাঁদ আধো কুয়াশায় ঢাকা। রাস্তার দুপাশে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে। চারজন হাতে লণ্ঠন নিয়ে বেরোলো। রাস্তার একদম শেষে সেই তালতলা। গাছের পাতায় শীতের শিশির টপটপ করছে। দূরে শেয়ালের হুক্কা ডাক কানে আসছে। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে লণ্ঠনের শিখা কাঁপিয়ে দিল। গোপাল হাঁপাতে হাঁপাতে বলল, বলো যাই হোক, রাতের এই পথ বড় অস্বস্তিকর। বুক কাঁপছে। রবিন মৃদু হেসে বলল, আরে ভয় কিসের, ভূত টুতো বলে কিছু নেই। কিন্তু তার নিজের গলাও কেঁপে উঠেছিল। তালতলার কাছে পৌঁছে চারজন থেমে গেল। গাছের গায়ে ঘন কুয়াশা জমে আছে। হঠাৎ কোথা থেকে যেন এক অদ্ভুত গন্ধ ভেসে এল। যেন পচা ফুলের মতো গন্ধ। শৈলেন সাহস দেখিয়ে বলল, চলো, ভেতরে যাই। চারজন ধীরে ধীরে গাছের দিকে এগোতে লাগল। হঠাৎ তারা শুনতে পেল, যেন কারো মৃদু কান্নার শব্দ ভেসে আসছে। রবিন হঠাৎ থেমে গেল। শোনো, তোমরা শুনছো, কে কাঁদছে? গোপালের হাত কাঁপতে লাগল। এটা আমি বলছিলাম, ওই বউ যে মরেছিল, তার আত্মা। কান্নার শব্দটা ক্রমে স্পষ্ট হচ্ছিল। সাদা কুয়াশার ভেতর থেকে যেন একটা অবয়ব ধীরে ধীরে বেরিয়ে আসছে। লম্বা চুল, সাদা কাপড়, কিন্তু মুখটা ঝাপসা। শৈলেন হঠাৎ চিৎকার করে উঠল, ওরে মা গো! দৌড়ে পালাতে চাইল, কিন্তু হরিদাস তার হাত ধরে ফেলল। থামো, পালালে বাঁচবি না। অবয়বটা তখন সামনে এসে দাঁড়ালো। একেবারে তালগাছের নিচে, কণ্ঠস্বর ভেসে এল, আমায় কেন মেরেছিল? চারজনের বুক কেঁপে উঠল। রবিনের মাথা ঝিমঝিম করতে লাগল। হরিদাস তখন গম্ভীর গলায় বলল, তুই শান্ত হ, আমরা তোকে আঘাত করতে আসিনি। বল, কি চাই তোর? অবয়বটা ধীরে ধীরে বলল, আমার খুনের বিচার চাই। আমার স্বামী আমায় মেরেছিল। আজও আমার দেহ তালগাছের মাটির তলায় চাপা আছে। সবাই ভয় কাঁপতে লাগলো। রবিন ঠান্ডা মাথায় দাঁতে দাঁত চেপে বলল, এটা হয়তো ভ্রম, না হলে কোনো অশরীরী আত্মা। তবে যদি সত্যি খুন হয়ে থাকে, তবে খুঁজে বের করা উচিত। হঠাৎ তীব্র বাতাস বইল, লণ্ঠনের আলো নিভে গেল। চারপাশ অন্ধকার। সেই সাদা অবয়ব মুহূর্তে মিলিয়ে গেল কুয়াশার ভেতরে। চারজন প্রাণপণে দৌড়ে দোকানে ফিরে এল। বুক ধুকপুক করছে। চা খেতে খেতে সবাই স্তব্ধ। শৈলেন কাপা গলায় বলল, এতদিন ভূত নিয়ে হাসাহাসি করতাম, আজ নিজের চোখে দেখলাম। ওই জায়গা অভিশপ্ত, কাউকে সেখানে যেতে দেব না। রবিন স্তব্ধ, মাথায় ঘুরছে আত্মার শেষ কথা। আমার দেহ তালগাছের মাটির তলায় চাপা আছে। হরিদাস চুপচাপ বসে বলল, কালই পুলিশে খবর দিতে হবে।
মাটির তলা খুঁড়লে সত্যিটা বেরিয়ে আসবে। ভূত শুধু ভয় দেখায়নি, বিচার চেয়েছে। সেই রাতে আর কেউ ঘুমোতে পারেনি। বাইরে কুয়াশা আরো ঘন হচ্ছিল, শীতের হাওয়া বইছিল, আর তালতলার দিক থেকে যেন ভেসে আসছিল এক রহস্যময় কান্নার শব্দ।